তিস্তা বালাসনের ভয়াল রূপ। জলের তোড়ে ভেঙে পড়েছে সেতু। তাসের ঘরের মতো নদীতে মিশল ঘরবাড়ি। প্রকৃতির কাছে যেন তুচ্ছ সব, বিপন্ন বন্যপ্রাণ। লাগাতার বৃষ্টি আর তার সঙ্গে ভুটান থেকে নেমে আসা জলে উৎসবের মরশুমে বিপর্যয় নেমে এলো উত্তরবঙ্গে। সেই সঙ্গে মৃত্যু মিছিল। বিভিন্ন জায়গায় ধস নামায় প্রাণ গেছে অনেকের, নিখোঁজ রয়েছেন বহু মানুষ। বাকিদের উদ্ধার কাজে রবিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় হাত লাগায় সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। इतना बारिश हवा ऐसे आ रहा है, पानी में क्या कम से कम 8-10 घर तो गया। এই দুর্যোগের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। তার জেরে ভুটান পাহাড় বেয়ে জল নামতে শুরু করে নিচের দিকে। সেই জল নামায় ফুলে ফেপে ওঠে তিস্তা, তোর্ষা, জল ঢাকার মতো পাহাড়ি নদীগুলি। জলের তোড়ে ভেঙে যায় দার্জিলিংয়ের মিরিক ব্লকের দুধিয়া সেতু। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শিলিগুড়ি ও মিরিকের রাস্তা। উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বাংলায় লিখেছেন, ভারী বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত দার্জিলিং এবং আশপাশের এলাকার পরিস্থিতির ওপর প্রশাসন গভীরভাবে নজরদারি চালাচ্ছে। শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এদিকে সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শনিবার রাতের কয়েক ঘন্টার প্রবল বৃষ্টি এবং বাইরে থেকে নদীর অতিরিক্ত জলপ্রবাহের কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হওয়ায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আরও লিখেছেন, প্রবল বৃষ্টিপাত এবং নদীর বন্যা পরিস্থিতিতে আমরা কয়েকজন ভাই বোনকে হারিয়েছি। আমি মর্মাহত এবং দুঃখিত। আমি মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং অবিলম্বে পরিবারগুলিকে সমস্ত রকম সাহায্য পাঠাবো। শনিবার রাত থেকে আমি সর্বক্ষণ পরিস্থিতির দিকে নজর রাখছি। আমি মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, উত্তরবঙ্গের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছি। এই বৈঠকে গৌতম দেব এবং অনিত থাপার মতো জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি ক্রমাগত যোগাযোগ রাখছি এবং আগামীকাল মুখ্য সচিবের সঙ্গে উত্তরবঙ্গে যাচ্ছি। উত্তরবঙ্গের পর্যটকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লিখেছেন, তারা যেখানে আছেন সেখানেই থাকুন, যতক্ষণ না আমাদের পুলিশ তাদের নিরাপদে সরিয়ে আনে। উদ্ধারের খরচ আমাদের এবং পর্যটকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সকালেই সব জেলা শাসকের সাথে ভার্চুয়াল মিটিং করেছেন এবং জেলা শাসকদের বলেছেন যারা বিভিন্ন জেলায় পদাধিকারীরা আছেন এবং দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে বসে সব ব্যাপারগুলো জেনে নেওয়া এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা। আর মাননীয় মুখ্যমন্ত্রী, সবচাইতে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই আগামীকাল চলে আসছেন। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা এবং আহতদের আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, দার্জিলিংয়ের বিজেপি সাংসদের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। কেন্দ্র সরকারই তো করছে, সকাল থেকে এনডিআরএফ না থাকলে কে বাঁচাতো? ওখানে যে ভৌগোলিক অবস্থা, সবাই ঢুকতে পারবে না সব জায়গায়, এনডিআরএফই তো লোককে বানাচ্ছে। উত্তরবঙ্গে বিপর্যয়ে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বাংলায় পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। প্রশাসনকে সহযোগিতা করতে দলীয় কর্মীদের অনুরোধ করেছেন তিনি। সনৎ ঝা, মোহন প্রসাদ, মলয় চক্রবর্তী, এবিপি আনন্দ।